এই শোন, তুই বেশি কথা বলিস না। আমরা স্বাধীন দেশে থাকি, যা চাই তাই দিতে হবে। হ্যাঁ, তো আপনি কে বলছেন আমি খুদের পয়সা খরচ করে আপনাকে দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ দিবি। তুই সবাইকে দিতে পারছিস আর আমাকে দেবার বেলা তোর পকেট ভিজে যায়। কার কি ভিজে গেছে? যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে, ভিজে তো যাবেই। বলছি, ইস্ত্রি গরম করে একটু ঘষে দেবো? আরে এঞ্জেল কাকিমা, আপনি বহুত ভালো আছেন, এসব মেটার একদম ঘুষবেন না, বহুত খারাপ আছে মাসিমা। কেন ঘুষবে না রে? কেন ঘুষবে না? তুই যে বাটপাড়িটা করছিস সেটা সবার জানা উচিত। বলবো আমি? বলবো ওদেরকে, বল তুই। এ মাসিমা, আপনি কে বলবে? আমি বলবে সবাইকে? আমাকে কি কথা বলার পাওয়ার দেয়নি নাকি? সবকা ফ্রিডম আছে, আমার भी ফ্রিডম আছে কথা বলার। এ কাকা শুনেন, কি করেছিটা কি আবার? একজন বলুন যা বলার, দুজন মিলে বলে ঠিক বোঝা যায় না। সেরকম হলে লিখে দিন বা হোয়াটসঅ্যাপ করে দিন, আমরা পড়ে নেবো। এ মাসিমা, আমি পড়ার ক্লাবের প্রেসিডেন্ট হাম্পু আজি কথাটা একদম বেড়ে ছাপিয়ে নেবেন। আমি যখন কথা বলি ও পাশে থেকে কেউ কথা বলতে পারে না, একদম ফ্রিডম নেই এইসব এই পড়ার মধ্যে। এ কাকা, আমার কথাটা ভালো করে শুনেন, আপনি মাসিমার কথা একদম কান দিবেন না। এক্ষুনি মাঠের মধ্যে আমি ফেলাক তুলছিল বাচ্চাগুলোকে নিয়ে, ফির ওদেরকে লেন বানিয়ে আমি লোজেন আর বিস্কিট দিয়েছি। বল না বল, শাস্তাকে তো বাকিটাও বল। ইয়া মাসিমা, আমি তো কথা বলছি, আপনি কথার মধ্যে ঘুষে যাচ্ছেন, তো আমি কেসে বলবে কাকাকে? হ্যাঁ এ কাকা, আপনি ভালো করে ফির শুনেন, কথাটা আমার শুনেন। আমি সব বাচ্চাগুলোকে লোজেন আর বিস্কুট দিয়েছে। फिर ए মাসিমাটা এসে আমাকে বলছে আমাকে 30টা বিস্কুট দে, 20টা লোজেন দে। আমি কেটে দেবে আপনি বলেন? আমি কাহা সে লাকে দেবে আপনি বলেন? আরে মাসিমা তো বুড়ি হয়ে গেছে, কি চিল্ড লাইনে আছে নাকি? কেসে দেবে ওকে আমি? আরে হাম্বা, দিয়ে দাও না, দিয়ে দাও না। কটা বিস্কুটের তো ব্যাপার, কি সমস্যা তোমার? আরে কাকা, আপনি কেন বুঝতে পারছেন না? একদম সমঝদার নেই আপনি। আরে এ তো গভর্নমেন্টের পয়সা দিচ্ছে না, না আমি খুদের পকেটের পয়সায় দিচ্ছে বাচ্চাদেরকে লোজেন বিস্কুট। আমি कैसे এক্সট্রা করে 20টা 30টা ওকে দিবে? আর কেন দিবে? আমি কেন দিবে ওকে? কেন দেবে না? আমার ওইটুকু ছুটি, আমার ফুলের মতো মিষ্টি মেয়েটা ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মাঠে গেল পতাকা তোলা দেখবে বলে, আর তুমি ওকে একটাও বিস্কুট লজেন দিলে না? তুমি মানুষ? ছি। আরে কাকা, আপনি শুনছেন এ বৌদিটা क्या बात করছে? পুরো পাড়ার সব বাচ্চাকে আমি লোজেন বিস্কুট দিয়েছি, अब ये বলছো ওর মেয়েকে আমি দিইনি কেন? ওকে শত্রু আছে নাকি? আমার শত্রু আছে আমার? ওকে দিবে না, সবাইকে দিবে। তাহলে নিশ্চয়ই কি আমার মেয়ের বিস্কুট লজেনটা চুরি করে নিয়েছে। আমি কিন্তু ছাড়বো না, আমি খুঁজে বের করবই আমার মেয়ের সাথে কি এরকম করলো। আরে ময়দার বিস্কুট, ওটা সোনার নয়, এ চুরি হয়ে যাবে। কি অদ্ভুত মেয়ে। ওর মেয়ে আগেই গিলে নিয়েছে, ও আবার এসেছে চাইতে। ও ভাবছে আমরা চালাকি ধরতে পারবো না। কি বললেন আপনি? আমার মেয়ে গিলে নিয়েছে? শুনুন, আমার মেয়েকে আমি গিলতে শেখাইনি, চিবিয়ে খেতে শিখিয়েছি। 32 বার চিবিয়ে তারপরেই আমার মেয়ে গিলে খায়। হ্যাঁ গো শুনে না, ভালো জিনিস শিখিয়েছো, নাহলে সকালে গোটা গোটা বেরোবে। যতই ফ্ল্যাশ করো কিছুতেই যেতে চায় না। আরে এঞ্জেল কাকিমা, সত্যি কথা, এই ফেলাস গুলো মনে হয় ভেজাল আছে। আর এ বৌদি, এ হেবিট তো একদম সলিড আছে। এ কাকা, अभी से আমি সব খাবার চিবাবে আর আমার ওয়াইফকে भी চিবানো শিখাবে। 32 বার শিখাবে চিবানো। দেখো কোনো অঘটন না ঘটে যায়। যা যা, তুই তোর বউয়ের মাথা চাপাকে যা। তাহলে যাওয়ার আগে আমাকে 30টা বিস্কুট আর 20টা লজেন দে যা। আমি ঘরে গিয়ে সিরিয়াল দেখবো আর বিস্কুট চাপাবো। তার সাথে মনে করে আমার মেয়ের ভাগেরটাও দিয়ে দেবে। আমার মেয়ে এভাবে বঞ্চিত হবে, এটা আমি সহ্য করতে পারবো না। আর যে আমার মেয়েকে বঞ্চিত করবে তাকে আমি ছাড়বো না, এটা আপনি জানবেন। আচ্ছা দিদি, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি 30টা বিস্কুট নিয়ে করবেনটা কি? চায়ের দোকান খুলবেন? দা বিচুটি চা? আসলে দাদা, কি আর বলবো আপনাকে, এই মাসে অন্নপূর্ণার টাকা ঢোকেনি। ওই টাকায় আমি বিস্কুট পাউরুটি সব কিনতুম। এখন ঘরে বিস্কুট নেই,
শুধু শুধু চা খাওয়া যায় আপনি বলুন আমাকে? আর এই মুখ পোড়াটা কটা বিস্কুট চাইছি সেইটাও দিতে পারছে না। মাসিমা, 2টা বিস্কুট, 30টা বিস্কুট চেয়েছে আমার কাছে, ঝুট বলছে। ঠিক আছে 30টা বিস্কুট চাইছি, তাও দিচ্ছে না। 30টা বিস্কুট পেলে মোটামুটি 1 সপ্তাহ চায়ে ভালো মতো ডোবাতে পারবো আর কি। দিয়েই দাও হাম্পু, তোমার জন্য ওনাদের চা খাওয়া হচ্ছে না। আমা আমিও তা খাবো মা, বিস্কুট ডুবিয়ে। না মা, তুমি কেন চা খাবে? চা খেলে তোমার চকরি নষ্ট হয়ে যাবে মা। তুমি শুধু বিস্কুট আর লজেন খাবে। এই কাকুটা একদম দুষ্টু, তোমাকে একটাও বিস্কুট লজেন দেয়নি না মা, একদম দেয়নি না। আমি এক্ষুনি চেয়ে নিচ্ছি, দাঁড়াও। দিয়েছিল তো মা, 2টা বিস্কুট আর একটা লজেন দিয়েছিল তো। একটা বিস্কুট আমি খেয়েছি আর একটা বিস্কুট পাশে একটা ছোট ডগি বসেছিল, ওকে খাইয়ে দিয়েছি। আর লজেনটা আমি খেয়েছি। মা, তুমি কেন খেয়ে নিলে? তোমাকে আমি কতবার বলেছি কেউ কিছু দিলে তুমি খাবে না, আগে এসে আমাকে দেখাবে, আমি খেয়ে দেখে বলবো তারপর তুমি খাবে। তুমি কেন এত অবাধ্য মা? তুমি তো আগে এরকম ছিলে না। বাড়ি চলো, তোমাকে দেখাচ্ছি আমি তারপরে। দেখো সবাই দেখো, আমি তো আগেই বলেছিলাম ওর মেয়ে সব গিলে নিচে যা পেয়েছে। ওর মা এখন চাইতে এসে নিজের জন্য। ছি, লজ্জা বলে কিচ্ছু নেই, হাগুড়ে। আমার না, আপনার লজ্জা নেই আর কোথায় বা রাখবেন? চারিদিকে তো কুটবুদ্ধি ভর্তি, জায়গা কোথায়? তৃতীয় শ্রেণী। হ্যাঁ, আর তোর কুটকুটানিটা আমি বিচুটি পাতা ঘষে ঘষে বের করবো। দাঁড়া দাঁড়া তুই। বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাকিটা আপনারা যে যার ঘরে গিয়ে নয়তো মাঠে গিয়ে ঠিক করে নিন, এখানে না প্লিজ যান। সেটাই, সবসময় আপনারা বিচার চাইতে আমাদের ঘরে কেন চলে আসেন আমি বুঝতে পারি না। এটা হাইকোর্ট না সুপ্রিম কোর্ট, আর আমি কি জাজ নাকি? জাজটা আবার কি দাদা? আপনি বরং বাজ হয়ে যান, গিয়ে বরুণের মাথায় পুরো কালো হয়ে যাবে একদম। মায়ের মাথায় বাজ পড়বে গুলুম গুলুম করে। কাকা, পিঠ তো ফেসলা হয়ে গেছে না, পিঠ তো ফেসলা হয়ে গেছে। আমার অনেক কাজ আছে কাকা, আমি ক্লাবে যাচ্ছে, আপনি একটু আমার হয়ে এদেরকে চা বিস্কুট খেলিয়ে দেবেন। ওকে কাকা, বাই বাই। অনেক কাজ আছে কাকা, অনেক কাজ আছে, বাই 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 বাই। কি ফাঁকিবাজ দেখেছো রিতা, বলছে আপনি খেলিয়ে দিন, খেলিয়ে আমি ওকে দেব, তবে বিস্কুট না, মার। শুনুন, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনাদের যার যা চাওয়ার আছে পাওয়ার আছে, সোজা গিয়ে ওকে বলবেন, বলবেন আমি বলেছি, আমি পাঠিয়েছি, ও দিয়ে দেবে। ও আমাকে ভয় পায়। যাক গে। তা দিদি, তোমার ঢুকেছে নাকি এদিক ওদিক সম্পত্তি করে রেখেছো, তার জন্য পাচ্ছ না? শুনছিলাম তো পয়সা কড়ি থাকলে বুঝি দেয় না আবার এসে। হ্যাঁ, গতকাল ঢুকলো। কি? কে জানে আমার টাকাটাই ঢুকে গেল, কবে পাবো পাবো কিনা কিছু বুঝতে পারছি না। আসছি দিদি। কোথায় ঢুকে গেছি? তোমার নাকের ভিতর ঢুকে গেছে তো।